ওলিদের ওলি ওলি কুল শিরোমণি হুজুর আব্দুল কাদের জিলানী। এবার আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হওয়ার পর কিছু কিছু সময় যখন হাঁটা শিখে গেলেন, তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন। আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার করে দেন, আব্দুল কাদের জিলানী আসতেছে। এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের। আমরা 20 জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আপনি একা আসছেন, আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই, আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কইরা দেন, লোকটা কেডা? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা। তিনি কি সাধারণ ওলি? আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার ওই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলান, তরিকা হই কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কি মারহাবা বলবেন না? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ধারাবাহিকভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন, তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন। ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে, আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না। নীরব একটা জায়গায় চলে যাব। জঙ্গলার ভিতরে তিনি চলে গেছে, ওই জায়গার মধ্যে মোরাকাবায় বসে গেছে। এক মোরাকাবায় ওনার 3 দিন চলে গেছে। খাবার নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘুম নাই। যেই মাত্র 3 দিন মোরাকাবা শেষ করে ফেললেন, ঠিক 3 দিন পরে ওনার ক্ষুধা লেগে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ এমন একটা জায়গায় এসেছি তুমি ছাড়া কেউ নাই, আমার গলাটা বড় শুকায় গেছে জিকিরি করতে করতে। আল্লাহ 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 পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা লাই আল্লাহ 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 মোহাম্মদে পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা লাই আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আল্লাহ 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 দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে আল্লাহ আল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা আল্লাহ 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 পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, মাবুদ গলাটা শুকিয়ে গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ না? আপনি আমি তৃষ্ণার্ত হইলে স্ত্রীকে বলি পানি দাও, এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত হই কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেহ নাই বামে কেহ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছা মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে, মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল বড় একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। আব্দুল কাদের এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, আজকে থেকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। সুবহানাল্লাহ। রব হারাম করলে হালাল করো না, হালাল করলে হারাম করে না। তুমি আমাকে মাফ করে দেওয়ার কে? আমি বুঝেছি তুমি হলে মরদুদ শয়তান। এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল, আলো থেকে হঠাৎ করে ফুটে গেল। কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে কি, আব্দুল কাদের আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালাকে ইমান হারা বানাইছি, আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে। তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। এখানেও আরেকটা ষড়যন্ত্র আকছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শয়তান, তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাঁচাইছে। না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। কি বুঝলেন? আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয়, মুফাসসির কইলে খুব খুশি হয়, আমির কইলে খুব খুশি হয়, ঠিক না? আর আব্দুল কাদের জিলানী কয়, না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই,
জবানটা খুলে বলেন বাঁচাইছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? রাসূল বলছেন ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটা হলো কালব। ফল খেলে গায়ে বল হয়, আর জিকির করলে কলবের খাদ্য হয়। গিজাউল কালবে জিক্রুল্লাহ, আত্মার খাদ্য হলো, কালবের খাদ্য হলো আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, তারা বেশি বেশি গভীর রজনীতে জিকির করতেন। কি করতেন? জিকির করতেন। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। মানে একটা খারাপ ছেলে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে এখন তারে সবাই ভালো কয়, ঠিক কি না? তো 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আওয়াবিন পড়বে, চাশতের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সৌদি আরবে যাবেন, বেতন 60,000 টাকা, ওভার টাইম করতেছেন 2 ঘন্টা, বেতন পান 30,000। 60 আর 30-এ কত? টাকার পরিমাণ কি বাড়ছে না কমছে? তো আল্লাহ এরকম ভাবে কম্পালসারি ইবাদতের মাঝখানে আবার অপশনাল ইবাদত দিচ্ছেন। মাস্ট প্রেয়ার, 5 ওয়াক্ত নামাজ, মর্নিং প্রেয়ার, মিড ডে প্রেয়ার, আফটারনুন প্রেয়ার, সানসেট প্রেয়ার, নাইট প্রেয়ার, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। এর বাহিরে আছে অপশনাল ওভার টাইম। আল্লাহ যে বান্দাকে কত কাছে নিয়ে যাবেন এই নফল নামাজটা এই জন্যই দিয়েছেন যে বান্দা কখনো কখনো আমার মহব্বতে ওভার টাইম করবে, এগুলা মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। এদের রসুল বলছেন যে বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা সাধারণ বান্দার থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। বুঝতে পেরেছেন? বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কর্ম লাগবে, কর্ম ছাড়া ওলি হওয়া যাবে না। আজকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ সাবধান, আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে কুতুব, আবদাল, গৌস, কিছু হবে কুতুব, ঠিক কিনা? কুতুবের একটা সিস্টেম আমি শিখাই দিই। আজকে আমি যাবো এইদিকে, ওয়াজটা নিয়ে যাব। রাসূল বলছেন তোমাদের বাড়ির মধ্যে কিছু বান্দা আসবে, চুলগুলো এলোমেলো, গায়ের জামা ছিঁড়া পাড়া, দিলে খায় না দিলে খায় না। এরা বাড়ির দরজায় আসলে তাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিও না, কারণ পৃথিবীতে যত কুতুব হয় তাদের আলামত থাকে জীর্ণ শীর্ণ এলোমেলো ক্যাশ। বলে না সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে পাগল আসলে এদেরকে ধমক দিবেন না। আমাদের দেশে দেখবেন তো অনেক সময় কিছু পাগল দেখলে ভণ্ড বলে, চুল টুল এলেমেলে দেখলে ভণ্ড বলে, সালামালা পরে থাকলে ভণ্ড বলে। এদেরকে আপনি ভণ্ড বলবেন না, কারণ কার ভিতরে কি আছে আমরা বলতে পারি। আমার যদি বলেন যে কালকে হবিগঞ্জ শহরে একটা গামছা পইরা ঘুরতাম, সম্ভব? একটা সালা পইরা ঘুরতাম, সম্ভব? তো যারা নিজের দেহের বস্ত্রের বিসর্জন, নিজের আমিত্বের বিসর্জন, নিজের ভোগের বিসর্জন, সব বিসর্জন দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, বলা যায় না সে কোন কারণে বের হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য বাড়ির দরজায় যখন ভিক্ষুক আসবে বলবেন না যে এখন যাও পরে আইসো। খবরদার, যত কাজ থাকুক উঠে এসে তাকে ভিক্ষা দিয়ে দিবেন। কেন? হাসর মাঠে আল্লাহ বলবেন, বান্দা ওই যে সায়েল গেছিল তোমার দরবারে, ওই যে সায়েল মানে ভিক্ষুক, অপারক, অসহায়, নিঃসহায়, নিরুপায়, তোমার কাছে গিয়েছিল একটু স্বাচ্ছন্দ্যের জন্য, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তুমি যদি তাকে ভালো করে সেবা করতা, এই সেবাটা
আমি আল্লাহর সেবা হয়ে যেত। তাহলে কার ভিতরে কি আছে বলা যায়? এই ওলি আল্লাহ যে এই যে শানে বেলায়েত দিয়েছেন, দেখবেন কোন ওলি আল্লাহরা দেখবেন প্রত্যেকটা ওলি আল্লাহর জিন্দেগিতে শুধু হিজরত, এর এক জায়গায় ছিল দেখবেন আরেক জায়গায় চলে গেছে। ওরা দেখবেন যে কোনো রকম চলতেছে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে তাদের দৃষ্টিভঙ্গি মিলবে না। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে কি হয় শুনেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। রাসূল বলছেন, তোমরা জানো কোন দুইটা জিনিস মানুষকে দ্রুত বেহেশতে নিয়ে যাবে? কোন দুইটা আমলের লোক বেশি বেশি জান্নাতে চলে যাবে? এর মধ্যে এক নম্বর হলো তাকওয়াবান। কি বান? তাকওয়াবান। আবার রাসূল বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ দুজকে যাবে? বলছে কেন? আল ফাম ওয়াল ফারজুন, জবানের কারণে। জবানের কারণে। এই জবান দিয়ে কোন মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য অনুমতি দেয়। আবার এই জবান দিয়ে কেউ বলতেছে রক্ত দিয়ে হলেও বাবা শাহজালাল শাহপরানের রওজাকে রক্ষা করতে হবে। দুই জবানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর ওয়ালিগুলো তাদের জবানকে কন্ট্রোল করেছেন। হকের জন্য তারা নিজের জীবনের যা কিছু সব বিলিয়ে দিয়েছেন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় এদের বিপদ আছে, টেরও পাবে না। আল্লাহ উমেদনগরে নেমে এসে অস্ত্র নিয়ে নামবে না। কিভাবে ঘুরাইয়া নিয়ে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা অনেক চমৎকার, ঠিক কিনা বলেন? আপনি টেরও পাবেন না। দেখতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নাই। যখন আপনার ওলির বিরুদ্ধে চলে যাবেন, নাফরমানি বেড়ে দিবেন, দেখবেন আপনার অনর্থক লেভেল মাঠে হাঁটতে গিয়ে খুসুট খেয়ে নখ উল্টাই গেছে, আপনি টেরও পাবেন না। এই জন্য বলুন, ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? আচ্ছা বলুন, এই পর্যন্ত আমার ওয়াজ বুঝছেন কিনা? এই বুঝাইতে যাই আমার 20 মিনিট চলে গেছে। বুঝতে পেরেছেন তো? এইভাবে কথা বললে আপনারা সারা রাত ওয়াজ শুনবেন। সুর দিতে হয় না। সুন্নিরা এরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। রক্ত দেওয়ার প্রশ্ন আসলে সুন্নিরা রক্ত দিবে। আলহামদুলিল্লাহ, এখন সুন্নিরা জাগতে শিখেছে, বলতে শিখেছে, দাঁড়িয়ে যাওয়া শিখেছে। এক থাকবেন। এই মুহূর্তে উমেদনগরের কেউ যদি বলে যে নাসির উদ্দিন শিফাশালা রহমতুল্লাহ আলাইহির মাজারটাকে ভাঙতে হবে, ও একটা কইছে ঠ্যাংটা ভেঙে লাইব। আমার তো মনে হয় ঠ্যাংটা মানে হাতটি ভেঙে লাইব, ঠিক না বেঠি? তাহলে শানে বেলায়েত দিছেন ওলি আল্লাহ শান, তো ওলি আল্লাহর মাজারকে তো রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? গত 3 দিন আগে শুনছি 20 জন নাকি মাজার ভাঙতে গেছে, 20-30 জন গ্রেফতার হয়েছে। এটা গ্রেফতার হইলে চলতো না, এটি ঠ্যাঙ্গের নালা ভাঙতেইব, ঠিক না? আর নাইলে আমরাই যথেষ্ট। শাহজালাল রহমতুল্লাহের মাজার পাহারা দেওয়ার জন্য বহুত পাগল বয়ে রয়েছে, কথা কন ঠিক না বেটে? এখন আপনারা বলেন, ওলি আল্লাহদের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল আতি আল্লাহ ওয়া আতি উর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? ঘর একটা। জোরে সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, ওয়াজ বুঝবেন না, সব কথা ভেঙ্গে বলতে পারবো না। আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে। এলেম হলো 2 প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। একটা জাহিরি আর একটা বাতিনি। আবার তরিকতের ভাষায় এলেম 4 প্রকার: শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত।
শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারিফত হলো নবীর গোপন রহস্য। বালাগাত মানতিকের কায়দায় এলেম দুই প্রকার, একটা ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হলো ওই এলেম যার বাহিরের ভাব দেখলেই বোঝা যায় ভিতরে কি আছে। আবার ইলমুত তাসদিক হলো ওই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আমরা দেশের কিছু লোক দেখবেন এমন সাধু ভাষায় ভালো ভালো কথা কয়, সৎকরা নবী বাক কয় হে বাটফার। কিরে কিরে হে ভালো কথা বলতেছে বাটফার কেন? কয় হে সুবিধার লাগিয়া ইসলামটারে ব্যবহার করে, হে নিজে ফায়দা লইবার লাগিয়া সিয়ারের লাগিয়া সিয়ারের লাগিয়া। ভাই আছে এরকম লোক আছে না? আছে আছে আছে। ফায়দা লুটবার লাগে মানুষ বুঝে যে সারা জীবনের এই বালা বালা কথা আছেন কো এখন আছে এমন ভাবে কথা কইব মনে বোঝেন এর বদল আল্লাহর ওলি পৃথিবীর কেন মনে আসমান থেকে নাইমা এই মাত্র ফেরেশতা নাজিল হয়েছে। এর মুখের কথা শুনলেই বোঝা যায় সে সত্যবাদী না মিথ্যাবাদী। কথা কোন ঠিক না বেটি? আরেক প্রকারের এলেম আছে, এই এলেমটা মাদ্রাসায় যাওয়ার লাগে না, স্কুলে যাওয়ার লাগে না, বড় আলেমও লাগে না, ওলি আল্লাহ আর মুর্শিদের সংস্পর্শে যাইয়া মুর্শিদ থেকে এটা হাসিল হয়। এই এলেমটা সংস্পর্শে থাকতে থাকতে সোহবতে থাকতে থাকতে আল্লাহ তার প্রতি এমন এমন রাজি হয়ে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওই এলেমটা তার সিনার মধ্যে দিয়া দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহর ওলি যারা তারা সবার আগে রাজি করছেন একজনকে, তিনি কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য আজকের ওয়াজের টপিক হলো আমি আমার না। আমি আমার না। আমি যদি আমাকে চিনতে পারি আমি আমার রবকে চিনতে পারবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আমি আমার না। আমি আমার না। আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলেন আমি আমি কার? আমার নামাজ কার জন্য? আপনি সরেন, বক্স থেকে সরেন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনটা ভোগের নাম নয়। জীবনটাকে যদি ত্যাগের হিসাবে নিতে পারেন তাইলে দেখবেন আপনার জীবনটা আখিরাতে ধন্য হয়ে যাবে। ভোগে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। আল্লাহর ওলির জীবন তালাশ করে দেখবেন ওরা কোনো রকম ভাবে জীবন যাপন করেছেন। নদীর পার বসে বসে আল্লাহর প্রেমের ধ্যান করেছেন, আবার জঙ্গলে জঙ্গলে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ধ্যান করেছেন। আজকে বান্দা হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কদরের নামাজ পড়েন, এশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার জীবনে মুরাকাবা নাই, সলাতুত তাসবির নামাজ নাই। যুবকের দল, মুরাকাবা কি জিনিস? মুরাকাবা হলো এমন একটা জিনিস, গভীর রজনীতে লাইট আংশিক জ্বালিয়ে কিংবা বন্ধ করে ফোকাস জায়গার ভিতরে
আপনি নীরবে নতজানু হয়ে বসে যাবেন, আল্লাহরে বলবেন আল্লাহ হু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, ও আল্লাহ তুমি আমার সাথে আছো, তুমি আমারে দেখতেছো। এই কথা বলে বলে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ রাত্র এখন গভীর হয়ে গেছে, আমার আপনজন ঘুমায়া গেছে, আমার ভাই ঘুমায়া গেছে, আমার বন্ধুরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমি এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, আমি এমন গুনাহ করেছি আমার বন্ধু বান্ধব সব কিছু জানে, কিন্তু আমার পার্সোনাল এমন গুনাহ আছে যে গুনার কথা আমার বন্ধু জানে না। কিন্তু একটা সেকেন্ডের গুনাহও তোমার কাছে আল্লাহ গোপন নাই, একটা সেকেন্ডের নেকিও তোমার কাছে গোপন নাই। আমি যদি নেকের দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না, আমি যদি বদের দিকে তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। তোমার 3000 নাম আছে, এর মধ্যে একটা নাম আছে গাফফার আর একটা নাম আছে রহিম, এই দুইটা নামের উসিলা ভিক্ষা চাই তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনাকে ওয়াজ কি বুঝাবো, বেশি লম্বা করব না। ও বন্ধু 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 কি দি বুঝাবো, আমার নবী আপনার নবী বলেন ও বান্দারে ও উম্মত তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো, আল্লাহকে গবেষণা করো। এই জন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, গভীর রজনীতে নতজানু হয়ে বসে যাবেন, বসে যাইয়া দুইটা হাত এমন করে রেখে দিবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন আল্লাহ আমি কোথায় এসেছি, এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে, আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার সামনে যদি আজরাইল এসে যায় আমার রূহটা নিয়ে যাবে, এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে সুন্দর করে কাঁধে বড় করে জানাজার ময়দানে নেওয়া হবে, আমাকে হাজার হাজার মানুষ চিরবিদায় দিয়ে দিবে, আমাকে কবরে নামায়া দিবে, এই কবরে ছানিগুলা দিয়া আমাকে একা রাইকা চলে আসবে আল্লাহ। ওই কবরে আমার কেউ থাকবে না, আমি গুনাহগার হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে, আমাকে যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় মাফ না করো আমি কবরে বড় এতিম হয়ে যাব, ডানে কেউ আসবে না, বামে কেউ আসবে না, সামনে কেউ আসবে না গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যদি দুনিয়ায় তাইকা মুরাকাবা কইরা বরজখের উপরে মুরাকাবা তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আর গভীর রজনীতে আপনি দোয়া করতেছেন মনটা গলে না, আপনি আল্লাহরে ডাকতেছেন দিলটা নরম হয় না, এরপর আপনি কি করবেন, চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া বাড়ায়া এমন ভাবে বিনয়ে বিনয়ে বলবেন গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব নাই সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই ও বন্ধু নবী কবরে আযাব যদি মানুষ দেখি তো কবরে আযাব
বলেন নজ দেখি তো গরবানি রিয়া পাগল হইত ঘরবা পাগল হইত একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলিদের সিলেবাস। তাড়াতাড়ি ঘুমায়া যাইতো, ফজরের টাইমে আমার ঘুম থেকে উঠতো। এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল কইরা দেখেন, প্রত্যেকটা দিন সকালবেলা যুবক যুবক পোলাপান খালের পারে, স্বর্গের পারে, পুষ্করির পারে আঙ্গুল দিয়ে ছাই দিয়া দাঁত মাইজা মাইজা পুকুরের পানি দিয়া মুখ ধুইত। কিন্তু এখন দেখা যায় 11টা বাজলেও সেই পোলাপানগুলোর পুকুরের ঘাটে আর দেখা যায় না। কেন? এখন এমন একটা যুগ এসেছে, এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল করে দেখেন, সব সময় রাস্তাঘাটে সকালবেলা হলে পশু পাখিগুলা ডাক দিত, মানুষ ঘুম থেকে উঠে যেত। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখবেন, যারা ম্যাক্সিমাম ওলি হয়েছেন তারা ঘুমাইছেন কম, খাইছে কম, কথা বলছে কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যাদের মাঝে 3টা গুণ পাওয়া যাবে এরাই আল্লাহর বন্ধু হতে পারবে। 1 নম্বর হলো তারা ঘুমাবে কম, 2 নম্বর তারা খাবে কম, 3 নম্বর তারা কথা বলবে কম। ইদানিং যুবকদের মাঝে কথার বলার প্রবণতা বেড়ে গেছে, ঘুমানোর প্রবণতা বেড়ে গেছে, আর খাবার দাবারের জন্য অস্থির হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন, ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। বিষয় দিয়েছেন তরিকতের, এই জন্য আমি তরিকতের উপরে আছি। কষ্ট দিয়েছে আপনাদের? বিষয় তরিকত, ছানে বেলায়াত, এই জন্য আমি ডানবাম যাব না। লাইন ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? এরপর আমি ওলিদের ওলি, ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চমৎকার 3টা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আপনারা বুঝবেন বেশি। তাদের হাত দামি হয়ে যায়, তাদের জবান দামি হয়ে যায়, তাদের চোখ দামি হয়ে যায়, তাদের পা দামি হয়ে যায়। আর সাধারণত তো উমেদনগরে একটা বস্ত্রের কাপড় যদি কেউ কিনেন, কাপড়টা যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, কোরআনের বদৌলতে গিলাফের দাম বেড়ে যায়। সঠিক না? ঘরের কাঠ দিয়ে খাট বানান, বাগানের কাঠ দিয়ে খাট বানান, এই খাটে আপনি ঘুমান। আবার এই কাঠ দিয়ে যখন আপনি কোরআন শরীফের রিয়াল বানাবেন, কাঠের দাম বাড়ছে না কমছে? কিসের খাতিরে? তো সবই তো বুঝেন। এই জন্য সাধারণ কবর ওলি আল্লাহদের রওজা এক জিনিস না, ওই জায়গাটা দামি হয়ে যায় ওলি আল্লাহদের কারণে। কথা বলেন ঠিক না বেঠি? এগুলো অনেকে দেমাগে ঢোকে না। ঢুকবে কিভাবে? ডলার খায়া কালার ফাল্টায় বসে রয়েছে। টাকা দিলে মাগার ইমান বেচা ফালায়। তাহিরি জাহিরি বাতিনি সুন্নিরা টাকার কাছে কখনো ইমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বেটে ভেটে ভেটে? এই জন্য আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি, মদিনাওয়ালাকে শ্রেষ্ঠ মনে করি। এই জন্য নবী ছাড়া আমরা কিছু বুঝি না। কোথায় যেন গেছিলাম? আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার কারণে বান্দার চোখের মাঝে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করে। এই নূরের দ্বারা সে যদিও বসে থাকবে উমেদনগর, এবার দূরেও দেখার ক্ষমতা আছে না? না আছে? আছে তো ইনশাআল্লাহ। এই ক্ষমতা দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এই জন্য যুবক আমার, আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ওলি হওয়া যাবে? আল্লাহর ওলিদের জিন্দেগিতে নামাজ আছে না নাই?
এমন নামাজ পড়েছে, শুধুমাত্র নামাজ নয়, নামাজের বাইরেও তারা নফল ইবাদতগুলো আরো চমৎকার বেশি করে করেছেন। কেন জানেননি? ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করলে বন্ধু হওয়া যায়। এই জন্য বান্দা আজকে থেকে ওয়াদা করেন, মেরাজের চাঁদে ওয়াদা করেন, এই রজবের চাঁদে আল্লাহর পক্ষ থেকে উম্মতের বান্দার জন্য সবচাইতে বড় হাদিয়া ছিল 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এক দাস্তানের আকারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল, কস্তুরী তুমি কি আতর দান? তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান? কহিল, কস্তুরী অশুভ কিছু নহি আমি, আমিও নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশাল বড় একটা লোহার টুকরা নদীর মধ্যে খোয়াই নদীর মধ্যে ব্রিজ থেকে ফেললে ওই টুকরাটা ডুবে যায়, আর বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে। কেন? এর একটাই কারণ, এই নৌকাটাকে অনেকগুলা লোহা সঙ্গ দিয়েছে, এই জন্য থই থই পানির মধ্যে নৌকাটা ভেসে থাকে। এই জন্য লোহার বিশাল বড় স্টিমার নদীর উপরে ভেসে থাকে একমাত্র সঙ্গের কারণে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য যারা ওলি আল্লাহ হবে, আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হবে। হবিগঞ্জের জমিনে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে একজনকে পাওয়া যায়। জবানটা খুলে বলুন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে তোর ডানে বিপদ, আমি আল্লাহর রাস্তাটা বড় কঠিন, এই রাস্তাটিকে থাকা বড় কঠিন। ডান দিক দিয়ে তোরে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিয়ে আক্রমণ করবে। এরপরে তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাদ্রাসার ছেলেরা, তরুণ ছেলে যারা, তোমরা ভালো করে ওয়াজ শোনো। এই ওয়াজ এইভাবে শুনলে ওয়াজ মনোযোগ দিয়ে ভবিষ্যতে ধর্মীয় আলোচক হতে পারবা। মনোযোগ দিয়ে শুনবা যে কিভাবে স্টেপগুলো সামনে অতিক্রম করতে হয়। এই আয়াতগুলো তোমরা শুনে শুনে আয়ত্ত করতে পারবা। এই জন্য আমরা যারা বক্তা হয়েছি, মাটির মধ্যে বসে বসে দীর্ঘ 20টা বছর উলামায়ে কেরামদের ওয়াজ শুনেছি। একদম মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনেছি। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা আগামীর ভবিষ্যৎ। আমরা শেষ, এবার আসবেন আপনারাই ধর্মের নেতৃত্ব দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারাই ধর্মের নামে অধর্মের চর্চাকে দাফন করবেন, আপনারাই সত্যের হককে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সংগ্রাম করবেন, হুসাইনের চেতনাকে লালন আর পালন প্রতিষ্ঠিত করার জন্য বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন, এখানে ম্যাক্সিমাম পোলাপান মুর্শিদ তো চিনেই না। এ শান গাইলে কে ওরা বুঝবে আমার শানের অর্থ? না বুঝলে না বুঝো, কে বাপ মা তো বুঝবো। কথা কন ঠিক না? আমি খেদমত আলী ফুলাবানের জন্য করি, বাপ মার জন্য করি, 14 গোষ্ঠী লেগে করি। দেখবেন শুধু দেশি লেগে না, বিদেশেও আমার আজকের ওয়াজ শুনবে। কথা কন ঠিক না? আজকে আমি ঘরে বসে লন্ডনে কথা বলছি, নাকি ভাই আপনার মোবাইলে লন্ডনে কথা বলছি। আমার জন্য এতগুলা দোয়া করে দিয়েছেন, আমিও দোয়া করেছি। মারহাবা কর না কেন? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকে দি মাশাআল্লাহ। ঠান্ডা টান দিতাম পারছি না ভাইজান, 1000 টাকা পাঠাই দিছে। আপনার নামটা কি? দেলোয়ার সাহেব না? আল্লাহ আপনাকে কবুল করুক। হ্যাঁ,
আর দিন না টাকা সুপ লাগাই দিব রাস্তা দিয়ে যাইতে পারতাম না বাজান শান গাইতেছি যে কষ্ট হইতেছে আপনারা এই যে দেখেন শান গাইছে হাদি আইছে না এখন আমি বলছি আমার মুর্শিদ নিলা আমার মন কারিয়া এখন এইটা তো আপনারা বুঝতেন না বাজান যেমন আপনার করে আসার সময় রাস্তা বলবে এ কই যাস রে আপনারা কইবেন যে তাহির হুজুর আইব কেন কিতা পাইছ আপনারা কইবেন যে কিতা পাইছ কেন আজকে ওয়াজ শুনতে এর মধ্যে কিতারে আছে এর মধ্যে ওয়াজ শুনতে আজকে তখন আপনি কইবেন আমার দয়াল নীল আমার মন কারিয়া শাহজালালের মাজার ভাঙতেছে আরেকবার গো 500 টাকা নতুন নোট দি আরে রুবেল এমন জানলে তো প্রথম থেকে শান গাওয়া শুরু করলাম বলে 40 মিনিটে মিনিমাম 40,000 আয় বলবে লাভ আসেনি মাজান যাক এটা বকশিস এটা হাদিয়া নামটা কি বাবা মিন্টু ভাই আল্লাহ কবুল করুক আমিন কোন না আর দেন না না দেন সময় নষ্ট হইব তারা আবার আপনারা দেওয়া শুরু করেন না আরে তোমার নাম কি আরে হুসাইন ওই বাবা হুসাইনি চেতনার কথা এখন বলছি 500 মাশাআল্লাহ আবার রুবেল মিয়া তোমরা আবার এটা হিসাবে ধরে না আগে কই রাখি আরেক ভাই 500 মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন আগে ভাঙ্গা রাখি কারণ কোন জানা তোরা যে বেটা বাজান মাজার ভাঙছে সিরাজগঞ্জ পাগলার মাজার আবার মাজার ভাঙতে গেছে এটা কি আবার ওই রে কিতারে আরে কি অবস্থা দেখলি আচ্ছা পাগলাবো বলো এই মাশাআল্লাহ রাখেন এটা রাখেন আও ভালোবাসার দলিল নাই এটা ফ্রেমের কারবার এটা ফ্রেমের কারবার এগুলো দেখে আপনাকে জল এটা কি নুডলস রে তেলে ভাজা নয় আরো স্বাস্থ্যকর ইস্ট চিপস ও যাক মাশাআল্লাহ যাক অনেকগুলো আয়োজন দিয়েছেন এই ব্যাগ বলতে গাড়ি দিয়ে আর কি আর তোর রাস্তা ধরিস না বলা ফান মাশাআল্লাহ আর কেউ আইন না আমার সময় নষ্ট করে না বাজান এবার আজকে একটা ইতিহাস হলো হবিগঞ্জ উমেদনগর আইসা শুধুমাত্র আমি যে শুধু আমার খাওয়ানো ওই ওয়াজ গরিব ভাই হাদিয়া ভাই এখন আমার জিভুতের খাওয়ানো আইছে এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার সেবার বাড়িতে মনে লাইভে দিক কালে কিন্তু কইব তাহলে বাবার জন্য পাইছে মনে লই বুড়ি বাজান ছেলে মেয়েকে সময় দিবেন এদের সাথে বেশি বেশি কথা বলবেন ওরা যে প্রশ্ন করবে উত্তর দিবেন কথা বলেন ঠিক কিনা এদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না যদি বলেন যে আনবো বাবা এটা হ্যাঁ আনবো নিয়ে যাবেন আর যদি না আনেন বলবেন যে বাবা এটা ভালো না এটা আরেকদিন আনবো এইভাবে বলবেন কখনো তাদেরকে প্রতারণা করবেন না তাদের সাথে মানে বলবেন আর নিবেন না এরকম করবেন না আর এরা প্রশ্ন করলে ওইটা কি চাঁদ ওইটা কি সূর্য বাবা এটা কি কলম ওকে ঠিক আছে এইভাবে আপনি উত্তর দিবেন দেখবেন এই সন্তানগুলো ধীরে ধীরে অনেক কথা শিখবে এবং আপনার কাছ থেকে আদর্শ জানবে আর এখানে ভূমিকা বেশি অর্জন করতে হবে সন্তানের মা কারণ মা হলো সন্তানের জন্য পাঠশালা কথা বলেন ঠিক না ঠিক সন্তানের জন্য কি পাঠশালা মারহাবা কোন দেখেন না সন্তান বাবার কোলে বসে আছে আহা এই তো বাবা মা সন্তানকে নিয়ে কত গর্ব কথা বলেন ঠিক কিনা তাহলে শানটা একটু ঘাই ইনশাল্লাহ কি করেন আপনারা মাজার ভাঙ্গে শাহপুরান আমরা এখান থেকে আগুন জ্বলে কিনলে গা ওই শাহজালাল শাহপুরান আমরা মন কায়দা নিছে তো মন যখন কেউ কায়দা লয়ে যায় তার লেগে জীবন দেয়ালা কথা কন ঠিক না বেটে আমার মুর্শিদ নিল আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ আপনারা জানেন যে আমি অডিয়েন্স কেমনি কন্ট্রোল করতে আমি জানি এখন আমি যখন হাসি কিছুটা মানুষ হাসে আমি যখন কাঁদি মানুষ কাঁদে আমি যখন স্টেট কথা বলি মানুষ চেতনা খুঁজে পাই এই জন্য এই ওয়াজের মাহফিলকে আমি যেদিকে যাবো আপনারা সেই দিকে যাবেন নীরব থাকবেন এবং যার যার প্রয়োজনে মা বাবার চেহারা খেয়াল করে বলেন আপনি তো আপনার মাকে হারাইছেন বাবাকে হারাইছেন না একটু মন করে বলেন আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে এরি ডাকতি ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া 45 মিনিট পরে একটা শান গাইতেছি মারহাবা কল মুর্শিদ ও
কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো হইয়া গো, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন প্রেমে হেরি ডাক দি ইয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম কাম ক্রোধ লোভ লালসা অহংকার আর হিংসা দূরে ফেলে দেন, মানবতাকে হৃদয়ে ধারণ করেন, ভালোবাসাকে হৃদয়ে ধারণ করেন। কঠিন হবেন না, হোক না মানুষটা হবিগঞ্জের হিন্দু মানুষ, এই হিন্দু মানুষটা যদি রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে পইরা কাতরায়, মুসলমান হলেও আপনার উচিত তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে, মানুষের উপরে যে দয়া করে রহম করে, মানুষের উপরে যারা আস্থা রেখে মানুষকে যারা সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়াই, আমার আল্লাহ তাকে রহম করে। যে জীবের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। এই জন্য ওলি আল্লাহরা সবসময় মানবিক ছিল, এদের মনটা ছিল নরম, এরা কোনোদিন জোরে কথা বলতেন না, কাউকে আঘাত করে কথা বলতেন না। সব সময় ওলি আল্লাহদেরকে যতই কঠিন ভাষায় কথা বলেছেন, ওরা আপনাকে সালাম দিয়ে চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, অন্তরে খবর জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ যদি হবিগঞ্জের উমেদনগরের সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে নি রে বাবা। না না না, সবার আগে আমরা রাজি করবো একজনকে, তিনি হলেন আমাদের রব, তিনি হলো আমাদের সব। এই জন্য অলিকুল সম্রাট পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে ছিল। কয়টা সন্তান? পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটে ছিল। এখন আপনি বলেন হুজুর আমিও তো মায়ের পেটে ছিলাম। ও তাহিরি তুমিও তো মায়ের পেটে ছিলে। হ্যাঁ। ও ফারুক ভাই আপনিও তো মায়ের পেটের মধ্যে ছিলেন। ইয়েস, আমরা সবাই মার পেটে ছিলাম। কিন্তু আমি যেই মার কথা বলবো, এই মা সাধারণ কোনো মা নয়। আমি ওই মার পেটের যেই সন্তানের কথা বলবো, ওই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। কয় কি সন্তান? কয় পৃথিবীর মধ্যে একটা মহিলা যিনি বিয়ে বসে নাই। কি বসে নাই? কথা কন না কেন? বিয়ে বসে নাই, স্বামী ছাড়াই আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আদম নবী আব্বাও নাই আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ বাপ মা ছাড়াও বানাইছে। আর এক সন্তান বাপ নাই, এই মহিলার স্বামী গ্রহণ করে নাই। ওই মহিলার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ এমনি দিয়েছেন। জিব্রাইল বলছেন মা হা করেন, হা করলো, ফু দিছে, সন্তান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী হলো জিব্রাইল আলাইহিস সালামের ফুৎকার। সুবহানাল্লাহ। ওই মহিলাটা হলো মা মারিয়াম। মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা,
একটা মাত্র নারী তার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তান মারে যদি জিজ্ঞাসা করে মা কেমন আছো, সন্তান পেটের দিকে জিগাই মা কেমন আছো, মা জবাব দেয় আমি ভালো আছি। আর মা যদি বলে পুত্রে তুমি কেমন আছো, সন্তান পেট থেকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন তুমি কোন কাতে আছো, সন্তান কই আমি ডান কাতে আছি। মা সন্তানের সঙ্গে কথা কয়, সন্তান মার সঙ্গে কথা কয়। এটা হলো হযরতে মারিয়াম এবং ঈসা রুহুল্লাহ। আর একটা সন্তান মার পেটে ছিল, ওই সন্তানের বাবা ছিল, ওই সন্তানের বাবার নাম হলো আবু মুসা, হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আর মার নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আর বলে কোন না সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আমি এখন ঘটনায় ঢুকে গেছি। 50 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম, কোনো মানুষ কিন্তু নড়াচড়া করেন নাই। আমি আগেই বলেছি মোটিভেশনাল কথা বললে আমরাও পারি। 40 বছর 50 মিনিট বলছি, শেষ হয়ে গেছে। দোয়া দিয়া চলে গেলে আপনারা বলবেন কত সুন্দর ওয়াজ করে গেছে। বন্ধু, ওয়াজ শুধু শুনলে চলবে না, ভিতরে কথাটা রাখতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। ওই হযরতে ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল। মা যখন হাসি দিতেন, সন্তানটা পেট থেকে হাসির জবাব দিতেন। এটা কি সাধারণ জিনিস নাকি? হ্যাঁ, সাধারণ জিনিস, খুব সাধারণ জিনিস না। মা যদি বলতেন আলহামদুলিল্লাহ, সন্তান পেট থেকে হাসির জবাব দিয়া দিত। ওই সন্তানটার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ করে রে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। হায় তার কাঁধে যার ইনাওয়ালা। যেজনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ কোন কেন আপনারা? আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজনে গাউসুল কথা কয় বললেন, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। বলেন তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। তার কাঁধে যার মদিনাওয়ালা। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। আল্লাহু আকবার। বুঝাবো ওলিদের ওলি, ওলি কুলশির মুনি হুজুর আব্দুল কাদের জিলানী। হায়রে, এবার আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ কুমার পর কিছু কিছু সময় যখন হাঁটা শিখে গেলেন, তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন। আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার করে দেন, আব্দুল কাদের জিলানী আসতেছে। এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের। আমরা 20 জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আপনি একা আসছেন,
আপনার সঙ্গে সফর সঙ্গী দেখি নাই, আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কইরা দেন, লোকটা কেডা? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা। তিনি কি সাধারণ ওলি? আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার হয় নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলান, তরিকা হই কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে কি মারহাবা বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? এই লাল ছেলে, এই ছেলে, এই ছেলে কি দাঁড়ায় থাকো, বুঝি না কিছু, ওয়াজ বুঝো না, শিক্ষা লাও তোমরা এই গজলগুলো, তোমরাই তো আগামীর ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন? এগুলো আমি কিশোর বয়সের ছেলেদের জন্য ওয়াজ করতেছি, ওরা তো বুঝে না। আমরা না বুঝি, আমরা জানি, এরা তো জানে না। এদেরকে জানাইতে হবে ওলিদের ওলি, সকল ওলিদের ওয়ালি, ওলিদের লিডার, ওলিদের সম্রাট কে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। চিৎকার বের করুন মারহাবা। বেলায়েতের সম্রাট মৌলা আলী, ওলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের, জোরে কান্না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ সাধারণ জিনিস না। মক্তবের মধ্যে পাঠালেন, হুজুর বললেন পড়ো, আব্দুল কাদের জিলানী বললেন কি পড়বো? উস্তাদ বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র আব্দুল কাদের জিলানী পড়েন বাহ। উস্তাদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র বলে আর রহমানির রহিম। এই 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 তোমারে বলি আলহামদুলিল্লাহ পড়তা, তুমি পড়ো আর রহমানির রহিম। তোমারে বলছি আলিফ পড়ো, তুমি পড়ো বা। তোমার মা কি তোমারও শিখাই দিয়েছে নাকি? শিখাই কি আমার কাছে ভর্তি করে আমার পরীক্ষা দিতে হয়েছে নাকি? তা আব্দুল কাদের জিলানী কয় আমার মা শিখাইছে না, আমি শূন্য শিখছি। আর বড় করে কইছেন সুবহানাল্লাহ। বেলায়েতের হিসাব আপনি শরীয়তের মোল্লাগিরি দিয়ে বুঝতেন না। আপনি যদি কোন যে এটা কেমনে সম্ভব, আপনি বলতে পারবেন আপনার চোখের মধ্যে লাগাইছেন আবু জাহেলের চশমা, আপনি তা বুঝতেন না। আপনার ধরছে কালে, আর নাইলে ধরছে ফালে, নাচেন তালে তালে, ঠিক কিনা? আপনি বুঝবেন ওলি আল্লাহর মাজারে গিয়া তাহিরি মাজার পূজারি, আমি বলে মাজার পূজারি বাপের মাতা, আমি বলে মাজার পূজারি। আমরা কি ওলি আল্লাহর মাজার যাই পূজা করি? একটা জিয়ারতকে পূজার সঙ্গে কেমনে তুলনা করে? নিঃসন্দেহে ওরা দালাল, এরা মাল খায়া টাল হয়ে থাকে। এদের ধর্ম, এরা ধর্মকে ব্যবহার করে, এরা স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে, জাতির সঙ্গে তামাশা করে। কথা বলেন ঠিক না? আর 15 মিনিট ওয়াজ করব। বাবা পাগলা বাবা বাবা মারহাবা কোন আশেক আছে, বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। আমার বাইর থেকে বোঝাই যে আপনি চিল্লাইয়েন না, তো হাত লাড়াছাড়া করেন না। আমি কি আমার অভ্যাস হয়েছে গা? আর 15 মিনিট না না
আজকে আমি ভূমিকাতে আধা ঘন্টা নষ্ট করছি, আমি এটা ওয়াজ করছি, এটা কই তুইব না, আস্তে 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 আরো আরো ওই 1 থেকে 2 ঘন্টা বারাবাখন। হবিগঞ্জ আইলে কিন্তু আমি বাপসাপ ধরি না, কিটা জানেননি? হবিগঞ্জ হলে আমার বাড়ি। হবিগঞ্জের মাটি মানুষের সঙ্গে তাহিরি সুসম্পর্ক। এই সম্পর্ক বংশের না, এটা রক্তের না, এটা ইমানি সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই ইমানি সম্পর্ক দুনিয়ায় থাকবে, আখিরাতেও থাকবে। ইমানের প্রশ্নে আমরা সব একটা আত্মা, আত্মা হয়ে সবার বিরুদ্ধে রুখে যাব। কথা বলেন আল্লাহু আকবার বলেন। তা আপনি যদি শরীয়তের চোখ দিয়ে বলি আল্লাহকে মাপকাঠি করতে চান, আমরা করি জিয়ারত, আপনারা আমাদেরকে করে আমরা মাজার পূজা করি। নাউজুবিল্লাহ কোন কেন? এগুলা বহুত মেনে নিছে, আর মেনে নিব না, আর মেনে নেওয়া যাবে না। তোমাদের স্বরূপ উন্মোচন হয়ে গেছে। তোমরা ওরে বাটফার। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? আরো জোরে নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? পরিষ্কার কথা বলি, আল্লাহর দরবার ছিল, ওলি আল্লাহর রওজা আছে, ওলি আল্লাহর রওজা থাকবে, জিয়ারত করা সুন্নাত। রাসূল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে কবর জিয়ারতের জন্য আমি আদেশ করলাম। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে দিল নরম হয়, মরণের কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তা হয়। তোমরা কবর জিয়ারত বেশি বেশি করে করো। তাহলে ওলি আল্লাহর রওজা জিয়ারত করলে কি গুনাহ হবে? আমরা কি কোনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? তো গাউস পাকের দরবারে জিয়ারতের জন্য যাওয়া যায় আছে না নাই? তো যারা আমাদেরকে আলাদা করতে চায়, ওলি আল্লাহকে জুদা করতে চায়, বরং আমরা তাদেরকে জুদা করে দিব, তাদেরকে ডিলিট করে দিব, তাদেরকে আলাদা করে দিব। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওলিদেরও ছেলে। তোমারে বলি আলিফ, তুমি বলো বা। তোমারে বলি আউযুবিল্লাহ, তুমি পড়ো। তোমারে পড়ি আলিফ লাম মিম, তুমি বলো জালিকাল কিতাব বলে রাইবা ফি। হোয়াট ইজ দিস? তুমি এগুলো কি শুরু করেছো? দৌড়াইয়া সন্তানকে নিয়ে মার কাছে গেছে। আমার কাছে ভালো লাগতেছে কি জানেন? গাউসে পাক সাধারণত মার পেট থেকে আইসা রিয়াজত করে ওলি হয় নাই। গাউসে পাক মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে, এটার প্রমাণ দেওয়ার জন্য ছোট দিকে ঘটনাটা টানছি। নাইলে মাঝখান থেকে কারামত কইলাম, বলে যে কারামত লই ইসলাম অতবার গাঁটি লই ইসলাম সব কই যেতাম না। আমি ঘরে শুনছি যে আমার বিষয় হলো সানে বেলায়, আমি আগেও শুনছি না, শুনলই তো আরেকটা বিষয় নিয়ে আইলাম বলে। এরপর আমি উপস্থিত যা বলার বলতেছি। তরিকতের আলোচনা চলতেছে আজকে তরিকত আলোচনা নাও। এই যুবক, এরপর গাউসুল আজম কি সাধারণ কোন ওলি? উনি মাদারজাত ওলি, অর্থাৎ মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে। আর এই জন্য তিনি মায়ের পেট থেকে মার হাসির উত্তর দিতে সক্ষম হয়েছে। মার স্তন দিয়ে দুধ পান করে নাই, ঠিক নি? ওই সূর্য ডুবার পরে দুধ পান করেছে। মারহাবা বল। পারি না। আমার যুবক ভাইয়েরা, নো ডোন্ট লাফ, নীরব নীরব, আমি গুছাইতেছি। আমার যুবক ভাইয়েরা, উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন। মার কাছে গিয়ে বলেন কি ব্যাপার? আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য। আমি সন্তানকে আলিফ বলি, সন্তান বা বলে। আমি সন্তানকে আউযুবিল্লাহ বলি, সন্তান বিসমিল্লাহ বলে। আমি সন্তানকে আলিফ লাম মিম বলি, সন্তান জালিকাল কিতাব বলে। আপনি কি আপনার পোলারে শিখাইছেন? কয় না। সন্তান ডাক দিক, হুজুর আমি কি বলছি মা শিখাইছে না? আমি বলছি আমি শুনে শুনে শিখেছি। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছিলেন। আমি পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারজাত ওলি। মা, এখান থেকে উমেদনগরের মায়ের জন্য একটা সবক দিয়ে যাব। ও মা, গাউসুল আজমের আম্মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা দেখো। পেটের মধ্যে সন্তান নিয়ে জামাই বউ কামরা কামড়ি লাগো। পেটের মধ্যে সন্তান নিয়ে বাড়ির পাশের মহিলাদের সঙ্গে ঝগড়া করো, গালাগালি করো। এই জন্য মায়ের আসর সন্তান পায় বেশি। এই জন্য সন্তান নিয়ে যত কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, নামাজ পড়বেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। সন্তান পেট থেকে বের হলে ইনশাল্লাহ একদিন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না বলেন?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ধারাবাহিকভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন, তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন। ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে, আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না। নীরব একটা জায়গায় চলে যাব। জঙ্গলার ভিতরে তিনি চলে গেছে। ওই জায়গার মধ্যে মোরাকাবায় বসে গেছে। এক মোরাকাবায় ওনার 3 দিন চলে গেছে। খাবার নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘুম নাই। যেই মাত্র 3 দিন মোরাকাবা শেষ করে ফেললেন, ঠিক 3 দিন পরে ওনার ক্ষুধা লেগে গেছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, এমন একটা জায়গায় এসেছি তুমি ছাড়া কেউ নাই, আমার গলাটা বড় শুকায় গেছে জিকিরি করতে করতে। আল্লাহ 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 পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ 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 মোহাম্মদে পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ আল্লাহ। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আল্লাহ 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 দয়া করে দিও দেখা হাসরের বেলা, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে, আল্লাহ আল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলা, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ 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 আল্লাহ, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, মাবুদ গলাটা শুকিয়ে গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ না? আপনি আমি তৃষ্ণার্ত হইলে স্ত্রীকে বলি পানি দাও, এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত হই কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেহ নাই, বামে কেহ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও।
এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছা মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে। মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল বড় একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। এ আব্দুল কাদের, এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, আজকে থেকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। সুবহানাল্লাহ। রব হারাম করলে হালাল করো না, হালাল করলে হারাম করো না। তুমি আমাকে মাফ করে দেওয়ার কে? আমি বুঝেছি তুমি হলে মরদুদ শয়তান। এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল। আলো থেকে হঠাৎ করে ফুটে গেল। কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে কি, আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালাকে ইমান হারা বানাইছি, আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে। তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। এখানেও আরেকটা ষড়যন্ত্র আঁকছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শয়তান, তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাঁচাইছে। না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। কি বুঝলেন? আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয়, মুফাসসির কইলে খুব খুশি হয়, আমির কইলে খুব খুশি হয়, ঠিক না? আর আব্দুল কাদের জিলানী কয়, না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই। জবানটা খুলে বলেন, বাঁচাইছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আল্লাহ আর ওলিরা আল্লাহকে সাধন করতে যাইয়া দুনিয়ার সব ছেড়ে দিছে, একমাত্র নিজেকে কুরবানি করে দিয়েছে একজনের নামে। জোরে কোন তিনি কে? এই আমার উম্মতনগরের বাবা, বিদায়ী সম্ভাষণে একটা কথাই বলবো, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে, দুনিয়ায় থাকা অবস্থায় ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে। দমটা বন্ধ হয়ে গেলে ওলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা জবান খুলি বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওলি আল্লাহ পর্যন্ত এরা কবরের আযাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে, আর বিনায়া বিনায়া বলছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন গো আল্লাহ 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানিব চোখে দিয়ায়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ দুইটা হাত দিলা আল্লাহর কাছে কর না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আল্লাহ আও জবানটা খুললে কোন আল্লাহ 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 গাউসে পাকের মোহব্বত প্রেম দিয়ে ফয়েজ দিয়ে আমাদের উম্মতনগর আশিকদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন আর জবান খুলে কোন আমিন বাবা জান ঘটনা শুনলাম চেতনা হিসেবে লালন করেন আজকে থেকে ওয়াদা করেন আমরা ওলি হয়ে মরব 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই মা বাপের খেদমত দরকার আছে না নাই হারাম খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে ফেন্সি খাওয়া যাবে গাঞ্জা খাওয়া যাবে ডেন্ডি খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে দুর্নীতি করা যাবে চাঁদাবাজি করা যাবে মিথ্যা বলা যাবে গীবত করা যাবে খবরদার ওলি আল্লাহ হতে গেলে হারামকে ডিলিট করতে হবে হারামকে ডিলিট করে হালালকে হৃদয়ে লালন করতে হবে এখন বলবেন চাই কি বলবেন নামাজ বলেন নামাজ রোজা হজ যাকাত জিকির মিলাদ কিয়াম দরুদ সবকিছু আমরা ইবাদত যা আছে সব করব একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে রাজি আছেন তো সবাই এই ছেলে কি পাগল নাকি ছেলে যুবক ভাই আজকে একটা অনুরোধ করবো আমি যদি আসি আর কখনো উমেদনগর অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে আওয়ার সময় মাথায় টুপিটা লইবেন সাদা টুপিটা লইবেন ভাল লাগবো নি কত সুন্দর লাগবো জানেন নি
এটা সুন্নত, এটা মাথায় থাকলে মাথাটা ঠান্ডা থাকবো, ব্রেইনটা ঠিক থাকবো। আর এই টুপিটা যখন মাথায় থাকে একটা অশালীন কাজ করতে গেলে 1000 বার বাধা দেয়। কথা কন ঠিক না বেঠিক? এটা মন থাকবো নি। আচ্ছা আমি যে চিল্লাইয়া এই 1.5 ঘন্টার কাছাকাছি চিল্লাইলাম, মনে হয়েছে যেন 15 মিনিট ওয়াজ করছি, এমন লাগছে না? এমন লাগছে না? প্রায় 12:30 বেজে গেছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আওয়াজ করে বলেন তো, আজকের ওয়াজ থেকে একটা ওয়াদা করবেন? ওয়াদা রইল, জীবনে কোনোদিন আমরা নবীর বিরুদ্ধে কথা বলতাম না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না, মা বাপের বিরুদ্ধে কথা বলবো না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না। দেশটাকে একলা না সবার, সবাই মিলেমিশে দেশটাকে সাজাতে চায়। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই দেশটা নিরাপদ। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসি, আমরা পাশে আছি ইনশাআল্লাহ। সুন্নি জামাত আছে বলেই বাংলাদেশ ইসলামের সঠিক সুন্দর পতাকাটা ভালো দেখা যায়। এটা যদি না থাকতো দেখতেন সব এলোমেলো হয়ে যেত। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ। বাবা শাহজালাল কি জিন্দা না মরা? একটা আইন তো শাহজালাল রহমতুল্লাহকে একটু প্রশ্ন করি। শাহজালাল, আমরা উমেদনগর তো শাহজালাল আছে, কোন সময় মরছে কোন সময় হয়েছে কেউ জানে না। তা আপনি যে কোন সময় চলে গেছেন, 700 বছর আগে চলে গেছেন, আপনার রওজার ভিতরে এত লোক আসে, কারণটা কি? শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আসে কানে কানে মুখটা লাগায় কয়, এই আমি আর কিছু নাই, আমার বাড়ি ঘর এখানে নাই, আমার বংশ নাই, আমার লোক নেই, আমি মুসাফির, এই দেশে এসেছিলাম মদিনার পতাকা নিয়ে। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। যারা নবীর পাগল হবেন তাদের সম্মান থাকলেও বাড়বে, চলে গেলেও বাড়বে। এটাকে আপনারা বিশ্বাস করেন? তাইলে আল্লাহর ওয়াস্তে এমন কিছু ইতিহাস আছে উমেদনগর বাংলাদেশে, মা বাপের দোয়া নিয়া কিচ্ছু জানে না, সিএনজি চালায় ফুলা ওলি হয়ে গেছে গা। ওলি আল্লাহ হইতে কি কামেল পাস লাগে? হ্যাঁ, মাস্টার্স পাস লাগে? সিএনজি ওয়ালা ওলি হতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে বেড়া ওলি হইতে পারে, মুদিমালের দোকানে চাকরি করে ওলি হইতে পারে। ওলি হইতে গেলে 4টা জিনিস আপনার লাগবে। কয়টা জিনিস? 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বরে মা বাবার খেদমত। কথা বলেন ঠিক না ঠিক? এই 4টা জিনিস কি আপনারা পারবেন? পারবেন? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব না। আর যারা আমি করে দিচ্ছি, যারা নেশা করতেছেন, আপনাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে, মেরাজের চাঁদের একটা ঘটনা শুনবেন নি? রাসূল যখন মেরাজে গেছে না, দেখতেছে কিছু কিছু লোকের মাথার মধ্যে পাথর দিয়ে ঢিলাইতেছে, আবার কিছু কিছু লোকগুলোরে রক্তের নদীর মধ্যে খেসাইতেছে, কিছু কিছু লোকদেরকে শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে বেরিয়ে দিয়ে রাখছে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নেশা করে। শুনেন, নেশাখোরকে আগুনের ফল দেওয়া হবে, গলায় আটকায় যাবে, পায়ে হাত রেখে কই ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা নেক কাজ করবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে সহযোগিতা করবেন। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে সহযোগিতা করা যাবে। সুতরাং গানজুইটার সাথে তো বন্ধুত্ব করা প্রশ্নই আসে না, ঠিক না বেঠি? আজকে থেকে ওয়াদা করেন আমরা আর নেশা করব না। মানে যা গতকাল পর্যন্ত, আজকে মাগরিবের পর পর্যন্ত যা খাইছেন খাইলেছেন, আমরা নিয়ত করছি আর খাবো না, আর খাবো না। সুদ খাইবে? সুদ খাইস না রে ভাই, খাইস না। সুদ খাওয়া যে কত খারাপ, নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। খাইবেন সুদ খাইবেন, সাবধান, সুদ খাইন না। সুদ কুটপিরে আমি ধরতে যে মজা লাগে, মসজিদ বেতন দেয় না, 4 টাকা 20 টাকার দমক মারে সুদখোররা। আরে আস্তে আস্তে, আমার সমস্যা আছে, আস্তে। এটা নাই তো না, না না ইতাবাত না, ইতাবাত তোর মানে আগে কোনো গেলে কব্বাস খারাপ। 5 মিনিট আমি যে ওয়াজ করছি আপনার কাছে খারাপ লাগছে? তো ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার খেদমত লাগবো নি? কারা কারা মা বাবার খেদমত করবেন একটু হাত তুলে দেখেন দেখি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, একবার দুই হাত সোজা করেন, আমার মধ্যে সোজা করেন, ইনশাল্লাহ কন, ইনশাল্লাহ বলেন।
আল্লাহ আল্লাহ মা বাপের গুনাহ মাফ করে দাও, কবর করে জান্নাত বানায় দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ যার মা নাই তার মতো এতিম কেউ নাই। এমন অনেক মানুষ আছে যাদের মা দুনিয়াতে নাই, ঘরে যায় মার চেহারা দেখতে পারবে না, বাপের চেহারা দেখতে পারবে না। সবাই খেদমত করবেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবার মা বাবাকে জান্নাতবাসী করুন, আমিন কোন। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য, ওই মা বাপের রুহের মাগফিরাতের জন্য বেশি না কয়েকটা পোলাপান। আমি কিন্তু সবসময় মা বাপের ওয়াজ করি, 5 মিনিট ওয়াজের বিষয় দিলেও করি, না দিলেও করি, কারণ মার দোয়া থাকলে রিজিকে বরকত হয়, হায়াতে বরকত হয়, বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়। কথা কোন ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, কন্যা হাইরে মা জননী আমার। বাইরে মা বাপটা আছে, শরীরে শক্তি আছে, আপনি কষ্ট দিন না মা বাপটারে। সবাই দয়া করে নগদ না বাবা, নগদ তো, নগদ তো 10,000 টাকা দিবে না? হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? আমি আমার আব্বা আম্মার জন লাগিয়া 10,000 টাকা দিব আগামী বছর মাহফিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামটা কি? আমার নাম সাগর, আমি সাউথ আফ্রিকা প্রবাসী। সাউথ আফ্রিকা প্রবাসী সাগর, তার আব্বা আম্মা বহুত কষ্ট করে তার সাউথ আফ্রিকা পাঠাইছে। সে তার মা বাবার মহব্বতে, আকতালি না, উনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। বাজান আপনারা সবাই দয়া করে, যদি কেউ 10,000 আনেন, 5,000 আনেন, 2,000 আনেন, 1,000 আনেন, দয়া করিয়া মা বাপের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে যে যতটুকু পারেন ততটুকু দিবেন ইনশাল্লাহ। আমার আগে কইলে আরো ভালোই তো, আমি আগে তুলতাল্লাম হইলে, এখন তো টিয়াটা হুজলে উঠতে দূর মারবো। এই আপনি বসেন, জিরা উঠবো যাতা তো ধরবে রে, মা বাপের লেগে দিতে কার লেগে দিবে, কার লেগে রে? বইনে যদি কয় একটা আইসক্রিম কিনা দেন, টেহা নাই। আর হিলা যদি কো টেহার অভাব নাই, এটা সব জানি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব হবিগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3টাই বউ তোর জেন, আবার 3টা করিস না বলাবান মরবে গেলাম। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা, এটাই হক কথা। কথা বলেন ঠিক না বেটি? মায়ের কান্দন যাবত জীবন
2-4 মাস বোনের কান্দন রে, ওর বোনের কান্দ, বোনের ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কি না? ওই মা বাপের রুহের মাগফিরাতের জন্য পকেটে হাত দেন, যে যা পারেন তা দিবেন। এই যা ফলাম কেডা বাকি না নগদ বাকি, বাকি হবে না। এই যাও সবাই দেন, সবাই পকেটে হাত দেন, মা বাবার জন্য দিয়ে দেন, সবাই মা বাবার জন্য সবাই দেন, একটা হাত যেন বাদ না যায়, সবাই দেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আজকে কেউ যাবেন না, আমি দেখছি আরেকজন মা বাপের লেগে 500 টাকা দিচ্ছে, মার হাবা। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আপনার নাম কি? মোহাম্মদ ওয়াকিব খান দিচ্ছেন নগদ 1000 টাকা, মার হাবা গন। একটা হাত জিকির হইতো না ইনশাল্লাহ, জিকির হইতো না ইনশাল্লাহ, হইলে পকেটে হাত দুঃখ। মার হাবা গন, সবাই দেন, সবাই দেন বিসমিল্লাহ, কেউ না করবে না। আমা কেন এত দাম? তোমার নাম কি? আবু সাদা আরহাম, একদম ওয়াজের লেগে দিয়েছেন 1000 টাকা, বলেন মার হাবা সবাই কোন। মা কেন এত দামি, কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলুন মা কেন এত দামি জানেন না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলুন মা কেন এত দামি জানেন না সকলে। ইয়া নবী সালাম ছিলেন যে আমার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন, আমি মনে অনুরোধ করছিলাম যে আপনি ওয়াজটা শুনে যাবেন। তো তিনি যে মহামূল্যবান সময়টুকু ওয়াজ মাহফিলে দিয়ে আবার বাইরে যাইতে খাওয়া, বাইরে যাওয়ার কথা ছিল, এগুলো মাহফিলের জন্য বন্ধ করে দিয়েছেন। আমিও আমার ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আরও যারা আছেন অনেকে দোয়া চেয়েছেন, আমি সবার জন্য দোয়া করি। এবং সাবেক মেয়র ভাই দোয়া চেয়েছেন, সুন্নি যোদ্ধা, তার আম্মা অসুস্থ, আল্লাহ যেন শেফা করে, আমিন কোন। বলবো কথা আল্লাহ আপনি সকলকে কবুল করেন, আমিন। প্লিজ আপনারা বসুন। আচ্ছা, আবুল হাসেম ভাই একটা প্রস্তাব করছেন যে আগামী বছরের জন্য যেন এই সেম ডেটটা রাখি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ডায়েরি দেখে মিলাই রাখার জন্য। আল্লাহ যেন সকলকে এই পর্যন্ত এক হায়াত দান করে, আমিন কোন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই আমার সাথে বিনয় বিনয় কোন। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো আমরা ডাকি বারে বার। আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দিলে দয়া পাবো কার, আমরা
গুনাহগার, ডাকি বারে বার বলুন না আমরা। ও আল্লাহ, রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে, আমি গুনাহগার যতটুকু কথা বললাম মেহেরবানি করে দোয়ার মধ্যে লাস্টের ফরিয়াদ কইরা যায়। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে জান্নাতের বাগানটারে সাজাইছে, আল্লাহ যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দরা মাহফিলে এসেছেন, হাজার হাজার মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া 2টা ঘন্টা ওয়াজ শুনছে। আমি কি দিয়া বিদায় করব আমি জানি না। আল্লাহ একটা হাতও আপনি খালি ফিরাইয়া দিয়েন না। জানি না গো কার জানে আব্বা নাই, কে জানে গো আমার মতো বাবা হারাইয়া এতিমের মতো 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে আল্লাহ। কে জানি গো মা হারায় হাত বাড়াইছে, ওই আব্বা আম্মা যার কবরে আছে গো, দয়াল নবীর খাতিরে ওই কবর গুলানে জান্নাতের বাগান বানায়া দিও। ও আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ সবাইকে আপনি ইমানি দৌলত দান করে দেন, ইমানি জিন্দেগি নসিব করে দেন, উমাইদ নগরের গোরস্তানের কবরের আযাব মাফ করে দেন। আয় আমার যুবক ভাইরা আমার, আল্লাহর কাছে জবানটা খুলে কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। মাটির ঘর, মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ
আল্লাহ 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 সবাই বলে আল্লাহ 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 ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم تقبل مني ومنا ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم